আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। দেখি বুঝতে পারছেন হাতে মেহেদি দিচ্ছি। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ঈদের আগের দিন খুব ব্যস্ততা, কারণ ঈদের দিন সকালের জন্য মিষ্টান্ন কিছু খাবার তৈরি করতে হয়, যার জন্য অনেক ব্যস্ততা থাকে। কিন্তু তো এই ব্যস্ততার মাঝেও দিয়ে ফেললাম মেহেদিতে হাত রাঙিয়ে দিল আমার ভাইস্তা বউ। তো সাথী ও আমাকে দিয়েছে। আসলে আমি ভুলেই গিয়েছিলাম, কাজের চাপে ব্যস্ততায় একদম মনে ছিল না। হঠাৎ সন্ধ্যার সময় ও ফোন দিল, চাচি আম্মা হাতে মেহেদি লাগাবেন না? তো আমি বললাম যে এত ব্যস্ত, কখন যে লাগাবেন না, যখন আপনি সময় পাবেন আমাকে বলেন, আমি তখনই লাগিয়ে দিব। তো তারপর এই মেহেদি লাগিয়ে দিল। দেখুন আমার কত সুন্দর লাগছে হাত দুটো। থ্যাংক ইউ সাথীকে। তো ভালোই লাগছে, খুব ভালো দিয়েছে। সাথী খুব সুন্দর মেহেদি পরাতে পারে। তো যাই হোক, মেহেদি তো দেওয়া হলো। তারপর সকাল ঈদের নামাজে গেলাম। ঈদের নামাজ পড়ে বাসায় এসেই শুরু হয়ে গেল কোরবানি। আর বাড়িতে কোরবানি হলো। আমাদের বাড়িতে যদিও গরু ছিল অনেকগুলা, প্রায় 9টা গরু ছিল, কিন্তু 3টা গরু আমরা বাড়িতে কোরবানি করেছি। তো তাই আবার বাড়িতে চলে আসলাম। দেখুন এখানে আমাদের কালো গরুটাকে খুব ধস্তাধস্তি চলছে, কোনোভাবে ওকে শোয়াতে পারছিল না বা ওকে লাইনে আনতে পারছিল না, এমন একটা পরিস্থিতি তৈরি করেছে। সাংঘাতিক গোয়ার। এবং অবশেষে এটাকে কাট করা হলো, একদম ফেলে দেওয়া হয়েছে। এখন খুব সুন্দর করে ওকে জবাই করা হবে। জবাইটা তো দেখাতে পারবো না, কারণ রেস্ট্রিকশন আছে। তো যাই হোক, অনেকটা সময় লেগে গিয়েছে এটা। এরপর আবার আরেকটা গরুকে রেডি করা হলো জবাই করার জন্য। দেখুন এটাকেও খুব কিন্তু কষ্ট হয়ে এসছে। এই লাল গরুটা আমার খুব প্রিয়, এই লাল গরুটা খুবই পছন্দ হয়েছিল এই লাল গরুটা। তো ওকেও এখন জবাই করা হবে, প্রিপারেশন চলছে। এই যে সালামির জন্য তারা রেডি। ধরো ও বাবা, এটার নাম তেলাপোকা। ইন্দুর ইন্দুর, এটা টিকটিকি। আর এই যে দেখছেন সালামি দেওয়া, এই পুরা পার্টটাই কিন্তু ছিল অভিনয়, একটা যোগ পার্ট। কারণ বিকালবেলা যখন কামরুল, শাহিন ওরা সকালের দিকে আসেনি, পরে এসেছে, যখন ওদেরকে সালামি দিচ্ছিলাম এবং একটু ভিডিও করতে চাচ্ছিল ওরা, যে চাচি আমার ভিডিও করেন, আমরা থাকতে চাই। তো ঠিক আছে, ভিডিও করলাম। এটা দেখে ওরা সবাই চলে আসছে দৌড়ে, যে আমাকে ভিডিও করেন আমাদেরকে। তো আমার সালামি, আমি বললাম যে তোমাদেরকে তো একবার সালামি দেওয়া হয়েছে, আবার কতবার দিবে? বলে কি না, টাকা ঘুরিয়ে দিচ্ছে। সবাই একে একে টাকাগুলো ঘুরিয়ে দিয়েছিল। তারপর আবার আমি দিচ্ছি। দেখুন এদিকে দেখুন শেফালির ছেলে জসিম কি করছে সালামির জন্য। সালাম করছো নি? সালাম কর না, সালামি চাই, দেখছিস না কারবার? সালাম কর। সালাম করতে হবে না প্রান্ত, এমনি দোয়া করি তোমাদের জন্য। খুশি? হ্যাঁ, আমাকে রেখে ওরা রান্না শুরু করে দিয়েছে, কারণ ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, আর এই যে দেখছেন প্রান্ত আর সাগর, এটাও কিন্তু জোকিং পার্ট ছিল, সেকেন্ড অ্যাক্টিং ছিল। ওরা ভালোভাবে অ্যাক্টিং করতে পারছিল না। আমিও খুব সুন্দর করে ওদেরকে, আবার ওরা টাকাটা ঘুরিয়ে দিয়েছে, আবার টাকা দিয়ে ওদেরকে সালামি দিলাম। ওরা মহা খুশি। এক মন না না, খুকসা এখানে কেন? আল্লাহ দিব তোমার সার এখানে ধুইতেছে কেন? এখানে ভুড়ি ধুয়ে নিচ্ছে, ভুড়ি নিয়ে মহা ব্যস্ত। এখানে মাংস কতগুলা বাবুল? 1 মণ, 40 কেজি। ও
ওকে ওকে 200 বুঝছি এই কাকু এই পাশে লাকড়ি দাও না ওই লাকড়ি দিয়ে ওই জালে জ্বলবো না তো। লাকড়িটা ভর ভরে জ্বলুক কয়লা হয় নাকি এই যে লাকড়ি জ্বলেই না এই জলে কি করলেই হবে? একবার দৌড়ে উঠলেই এখন খালি জালেই দেয় না তো। একটু পরে সে- এই তুমি আমার গামছাটা নিয়ে গেছো গা না দেখে দেখি আল্লাহ তোমরা ঘুরে নিয়ে এই অবস্থা হায় 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 বেঁচে থাকো আর করতে হবে না তুই বল না বিচার বল না কি অবস্থা দেখ বুড়ি নিয়ে সবাই ব্যস্ত দেখছো এটা হেনা আর আঙ্গুর নিয়ে ও মা এত তোমারটা কই এই যে আসো হ্যাঁ এই গাড়িতে তোমার জন্য সিট নাই ওই গেল বাড়ি যা আচ্ছা ভাই তুই বুকি এটি কি লইছে চিনি লাগবে এটি আমি লই না এটা ভিআইপি গাড়ি অন্য গাড়ির টিকিট কাটে তা বুড়ি ছাড়া যাইবা না না আচ্ছা বুড়ি নিয়ে যাবে ঢাকা থেকে এসে বুড়ি নিতে কুশিরা আর পারি না আর পারি না আর পারি না খেলা হেল্প টু কামিং লাইক কোনো হেল্প নাই হেল্প চাইলেই দিতে হইব না রে তবে দেবো ও মা বা যদি সন্তানের কাছে চাই দিতে হবে না কি বলো ওকে ওকে ফাইন দেখ পাও নাই ঢেলে দিছো মাংস সব আজকে রোডটা কম আছে ভালো হয়েছে বাতাস আছে গরমের দিনে এইটা গরম লাগে মাংসের কি অবস্থা নাড়া দাও তো দেখি কি অবস্থা নতুন একটা গামছা কোমরে বাইন্দা এমন একটা ভাব মনে হয় জানি ও এখনো কিছুই না এখনো হ্যালো রে এটা কি না আমি কাঁচা মাংসের ঝোল খাই না খাওগা তোমরা এই যে এখানে কুকসা রান্না করব এই জন্য সসপ্যানটাকে মাটি দিয়ে লেপে দেওয়া হচ্ছে কারণ মাটি চুলায় রান্না হবে আর এদিকে আর এইদিকে ভুঁড়ি পরিষ্কার হচ্ছে হেনা নিবে এত ভুঁড়ি কিভাবে সে নিবে আমি জানি না সে ঢাকা থেকে এসেছে ভুঁড়ির খুশিতে কিন্তু এই ভুঁড়ি নিয়ে তাকে বাসে উঠতে দিবে কিনা আল্লাহ মালুম কি হয়েছে রহমত মাংসে কিন্তু কোনো পানি দিতে পারবা না পানি দেবো পানি দিয়ে মিল হয়ে গেছে সেটাই পানি দিলে কিন্তু এটা মাংস মজা থাকবে দেখি ঢাকাটা সরাও ঝাল আঙুর কেমন কমাইতে হবে দেখি এখনো কিছু না, নেই, আমি তো পানি কিছু খাই না। এখনো পুরো গোস্ত কাইপা ওঠে না। এই তো দিদি আপদা পাই দিলে তো কাইপা ওইটা পানিও শুকাই যাবে না দেখি এই তো এই আগুন হ্যাঁ রাখো বন্ধ করো হ্যাঁ ঠিক আছে বুঝতে ওয়ালাইকুম আসসালাম মাংসটা দেখছি কি অবস্থা ওই 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 ভিডিও দেখে গেছো না ভালো হয়েছে কুরবানি হোক রবের এদিকে আসো দেখি দেখি কি লেখা তোমার বুকে কুরবানি হোক রবের সৃষ্টির জন্য মাশাআল্লাহ খুব সুন্দর এটা কে বানাইছো তোমরা সবাই বানাইছো না খুব ভালো হয়েছে একটা ভালো উদ্যোগ ও আচ্ছা ওই উদ্যোগে করছো না খুবই ভালো হয়েছে আল্লাহ এটা ট্যাকেল দিতে পারবা তো এত মানুষ কষ্ট হবে অন্যভাবে করতে হবে
আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই জানেন আজকে ঈদুল আজহা, তো এই উপলক্ষে চাচাম্মারা 9টা গরু জবাই দিছে, মানে কুরবানি দিছে। তো তারা সব সময় গরুর দিকের পাশে থাকে, তো এবারও সেই গরু গরিবদের মাঝে কিছু বিলিয়ে দেবে। এই যে এখন ওই যে মাংস দেওয়া শুরু হয়ে গেছে, ওই চাচাম্মা ওখানে আছে। মানে এত মানুষ কন্ট্রোল করা খুবই, মানে এত মানুষ হয়ে গেছে। তারপরেও সমস্যা নাই, ইনশাল্লাহ সর্বোচ্চ মানুষ আছে। ওই যে একজন একজন করে দিতেছে আর দরজা বের হয়ে যেতেছে। লাইন করা হয়েছে, দেওয়ার সিস্টেমটা খুব সুন্দর করেছে যাতে ঝামেলা না হয়, তার কারণে এরকম করেছে। এই যে এখান থেকে সব রেডি করে দিতেছে, এখান থেকে গেটের মানে কন্ট্রোল করা খুব কষ্ট হতেছে, কন্ট্রোল করা খুবই কষ্ট হতেছে।